সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। অসুস্থ রোগীরাই বোঝে আসলে সুস্থতা কত মূল্যবান। প্রিয় দেশবাসী, আমি আজকে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী এবং আধুনিক একটি চিকিৎসা কেন্দ্র নূরজাহান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আমরা আজকে এখানে নিয়ে আসার কারণটি হলো আসলে প্রতিনিয়ত প্রতিটি মানুষ অসুস্থতার সাথে যুদ্ধ করে চলেছে। আর এই নূরজাহান হাসপাতালে শাহজাদপুর, বেড়া, উল্লাপাড়া, এনায়েতপুর বিভিন্ন এলাকার মানুষ কিন্তু প্রতিনিয়ত এই নূরজাহান হসপিটালে আসেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই নূরজাহান হসপিটালের চিকিৎসার মান কেমন, মানুষরা উপকৃত হচ্ছে নাকি প্রতারিত হচ্ছে, এবং সেই সাথে এই নূরজাহান হসপিটালে কোন কোন বিষয়ের চিকিৎসকরা এখানে প্রতিনিয়ত শনি থেকে শুক্রবার রোগী দেখেন এবং তাদের চিকিৎসা ব্যয় কেমন, সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আরও বেশি সংখ্যক মানুষকে দেখার সুযোগ করে দিবেন, কারণ প্রতিনিয়ত এই চিকিৎসার বিষয়ে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে। দরিদ্র মানুষরাই বেশি প্রতারণার শিকার হচ্ছে। আর সেই জায়গায়, সেই অবস্থানে নূরজাহান হাসপাতাল কেমন বা কিভাবে রোগীদের চিকিৎসার সেবা প্রদান করছে, আসলে কি সেবা প্রদান করছে নাকি বিজনেস করছে, সে বিষয়টি বিস্তারিত আজকে আপনাদের তুলে ধরব। শুরুতেই আমরা আপনাদের রিসিপশন দেখাবো। নূরজাহান হসপিটালের সুন্দর এবং আধুনিক রিসিপশনে দুজন দক্ষ কর্মী কিন্তু এখানে বসে রয়েছে। আমার নাম তৌফিক ইসলাম হৃদয়, আমি রিসিপশনিস্ট নূরজাহান হসপিটাল। আসসালামু আলাইকুম, আমি নূরজাহানের রিসিপশনিস্ট। আমি বিগত 7 বছর হলো চাকরি করছি, এখানে 1.5 বছর। প্রচুর মানুষ কিন্তু যারা অসুস্থ রোগী নিয়ে এসেছে বা রোগী নিজেই এসেছে, এরকম প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন এই হসপিটালে ভিড় করে থাকে। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকেই আসলে বিভিন্ন চিকিৎসকের টিকিট কাটা হয়। তো আজকে কতজন চিকিৎসক এখানে রয়েছে আমি সে বিষয়টি জানার চেষ্টা করব। আজকে 8-9 জন ডাক্তার এখানে সারাদিনে চিকিৎসা। এখন নাহিদ রেজা রিপন, তারপর অর্থোপেডিক্স আছে MA সাকিব, তারপরে আছে লোকে ডাক্তার অরুণাপ পাল, গাইনি আছে রেহনুমা ফেরদৌস ফারিয়া, তারপরে নাক কান গলার বিশেষজ্ঞ আছে লোকে মনোহর ভূঁইয়া পুলক, তারপরে আছে হৃদরোগ বিশেষজ্ঞ মেডিসিন কাউসার আহমেদ। কোনো হসপিটালে এতজন চিকিৎসক একসাথে পাওয়া যায় না। আর বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি প্রিয় দর্শক, 24 ঘন্টা এখানে এমার্জেন্সি চিকিৎসক থাকেন। 24 ঘন্টা এখানে আপনারা যে কেউ আসলে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আমি নিজেও কিন্তু আমার পরিবারের সদস্যদের নিয়ে যখনই যে সমস্যা হয় আমি কিন্তু দ্রুত এই নূরজাহান হাসপাতালে বা এখানে এমার্জেন্সিতে আমরা চলে আসি। এখানে সর্বক্ষণিক একজন চিকিৎসক বা 2জন করে চিকিৎসক এখানে সর্বদা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন DMF চিকিৎসক, তিনি রোগীদের পরামর্শ দিচ্ছেন করণীয় বা কোনো চিকিৎসকের কাছে রেফার করার প্রয়োজন হলে তারা অবশ্যই সেই চিকিৎসকের কাছে রেফার করে দিচ্ছেন। এবং আমি এমার্জেন্সিতে 2জন রোগীকে আমরা দেখতে পাচ্ছি। আমি আসলে একজন রোগীর সাথে কথা বলবো। আপনার কি সমস্যা হয়েছিল? আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। কোথায় অ্যাক্সিডেন্ট করছিলেন? এটা হচ্ছে নগরডালা ব্রিজে। আমি আরও একজন রোগীকে দেখতে পাচ্ছি। আপনার কি সমস্যা? আমার এই যে এই কুকসিতে একটা বড় বাগি হয়েছিল, বড় ফোট, ওটা অপারেশন করছে, ড্রেসিং করার জন্য আসছে। আচ্ছা আচ্ছা, এই হসপিটালের চিকিৎসার মান কেমন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি কোনো অভিযোগ রয়েছে? না না, কোনো অভিযোগ নেই। ডাক্তারের ফি যেটা, এটা আর অপারেশন করার জন্য একটা প্যাকেজ দেয়, এই প্যাকেজ অনুযায়ী অপারেশন। নাম কি? আপনার মোহাম্মদ নবিরুদ্দিন, আমার বাড়ি পারকোলা। দেখতে পাচ্ছেন এই হসপিটালের এমার্জেন্সিতে কিন্তু সার্বক্ষণিক 24 ঘন্টা 2জন DMF চিকিৎসক এখানে সর্বদা থাকেন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য। আমার নাম মোহাম্মদ খায়রুল আলম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমি এমার্জেন্সিতে নূরজাহানে ডিউটি করতেছি। আমি শিফটিং, আমাদের ডিউটি আছে, 2জন করে সবসময় থাকা হয়। এবং আমাদের এমার্জেন্সিতে যেগুলো রুগী আসে 24 ঘন্টা, ওগুলো রুগী যে পরামর্শ লাগবে, কোনো বড় বড় ডাক্তার লাগলে আমরা সেখানে রেফার করি। আমাদের এখানে সব ধরনের অস্ত্রোপচারই হয়, তার মধ্যে যেগুলো ক্রিটিক্যাল খুব ওগুলো আমরা দেখে প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়ে স্যারদেরকে দেখায়, যদি এখানে না সম্ভব হয় সেগুলো আমরা বড় ভালো জায়গায় রেফার করে দিই। যেগুলো টেন্ডন জটিল, রক ছিঁড়ে যায় বা বড় ধরনের
অর্থোপেডিক্স অপারেশন, যেগুলো হাড় হাড্ডি ভেঙে যায় ওগুলো অপারেশন করা হয় বড় বড়, যা শাহাদাতপুরে আগে সম্ভব ছিল না। এখন মোটামুটি এগুলো আমরা এই নূরজাহানে কাজ করে দিচ্ছি। আমাদের মোটামুটি আসে হচ্ছে ডেলিভারি রুগী আসে, অন্যান্য সময় অ্যাক্সিডেন্টের রুগী, মারামারির রুগী, এগুলো সবগুলোই আসে। আমরা বুকে ব্যথা নিয়ে আসে, অনেক ধরনের রুগী আসে। তারপরে পেটে নাড়িতে প্যাঁচ লাগা রুগী আসে। এই যে একজন আমাদের সামনে বসে আছে, এর অনেক কঠিনভাবে আসছিল, ওনাদেরকে আমরা চিকিৎসা দিয়ে স্বল্প খরচের মধ্যে করে দিছি। উনি আমাদের সামনে বসে আছে। আমাদের এখানে মোট 20 থেকে 25 জন চিকিৎসক আছে। নূরজাহানের প্রতি মানুষের একটা আস্থা আছে, এখানে আসলেই ভালো একটা সেবা পায়, ভালো একটা চিকিৎসা পায়। এই হসপিটালে মোটামুটি 20 থেকে 25 জন চিকিৎসক প্রতি সপ্তাহে রোগী দেখে থাকেন। আসলে শাহজাদপুরে এত বেশি সংখ্যক চিকিৎসক কোনো হসপিটালে বসেন কিনা আমার জানা নেই। খুব সুশৃঙ্খলভাবে এই হসপিটালটি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন এবং ভারী ভারী এবং জটিল অস্ত্রোপচারগুলো এই হসপিটালে হয়ে থাকে। মুমূর্ষ রোগীগুলো কিন্তু প্রতিনিয়ত এই হসপিটালে চলে আসেন। এমার্জেন্সি, বিশেষ করে এমার্জেন্সি যেই পেশেন্টগুলো দুর্ঘটনা বা মারামারির কারণে যারা এমার্জেন্সি বা খুবই গুরুতর আহত, তারা কিন্তু এই হসপিটালে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোগী কিন্তু এখানে রয়েছে অপেক্ষমান। তারা হয়তোবা কেউ টেস্ট করাতে দিয়েছেন, হয়তোবা কেউ ডাক্তারের দর্শনের অপেক্ষায় রয়েছেন। আমরা একটু ল্যাবের দিকে আমরা যাব। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল। আমি প্যাথোলজিতে ল্যাব ইনচার্জের দায়িত্ব আছি। আমার অভিজ্ঞতা, আমি 2013 সাল থেকে কাজ করতেছি। সেল কাউন্টার, সিবিসি মেশিন, ডায়মন্ড DH 603610, ঠিক আছে, G10 1100 মডেল। এটা হচ্ছে মোটামুটি সব ধরনের হরমোন প্লাস অন্যান্য আদার্স টেস্ট করা হয়। এটাতে মানে বায়োকেমিস্ট্রির যতগুলো টেস্ট আছে ও অটোমেটিকলি করে দেবে, ঠিক আছে। এখানে আমাদের হাতের কোনো স্পর্শ নাই, আমরা শুধু স্যাম্পল এখানে বসা দেই, জাস্ট কমেন্ট করে দিই, ওরা একাই শুধু রিপোর্ট করে। তো আমরা সাধারণত এগুলো ইউরিনগুলো দেখা হয় এবং অ্যাবনর্মাল যেগুলো সেল থাকে সিবিসির সেগুলো আমরা দেখি। আর হচ্ছে ইলেকট্রোলাইট মেশিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো সাধারণত ইলেকট্রোলাইটের জন্য করা হয়। এগুলো আমরা ইউরিন RE প্লাস CUS করসপন্ডিং ইউরিন সুগার টেস্ট করা হয়েছে অলরেডি। একসাথে 30টা স্যাম্পল বসাইতে পারি এবং মনে করছে 10টা 20টা করে যতগুলো টেস্ট থাকে করা যাবে। তার নূরজাহান হাসপাতাল শুধু চিকিৎসা সেবা দিয়েই কিন্তু সীমাবদ্ধ নয়, তাদের কিন্তু নিজস্ব 4টি অ্যাম্বুলেন্স রয়েছে। কোনো মুমূর্ষ রোগীকে যদি অন্যত্র স্থানান্তর করার প্রয়োজন হয়, তাহলে দ্রুত নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীকে কাঙ্ক্ষিত সেই হসপিটালে পৌঁছে দেন। আমি ডক্টর মোহাম্মদ নাহিদ রেজা। প্রথমেই বলে রাখি, আমি এই হাসপাতালের একজন সার্জারি বিশেষজ্ঞ এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং আপনাদের এলাকারই সন্তান। আমি শাহাদাতপুর এলাকার সন্তান। আমি ক্লাস 7 পর্যন্ত পাইলটে পড়াশোনা করছি। আমার মেইন স্পেশালিটি সার্জারি এবং আমি MS ডিগ্রি করছি জেনারেল সার্জারিতে এবং FCPS ডিগ্রি অর্জন করেছি কলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে। কলোরেক্টাল বলতে পায়ুপথে পাইলস, ফিস্চুলা এবং কোলন ক্যান্সার এ ব্যাপারে। আর বক্ষব্যাধি চিকিৎসা করতে পারি, শিশু রোগের চিকিৎসা করতে পারি, কারণ এগুলো আমার IMCI এর সরকারি ট্রেনিং প্রাপ্ত আমি। আর শাহাদাতপুরে আমার মনে হয় 2টো ডিগ্রিধারী, একজন FCPS এবং MS জেনারেল সার্জারির উপরে এরকম কেউ নাই। আছেন একজন FCPS করা, উনি একজন সার্জারি করেন। তো এটাই, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের প্রতি দোয়া থাকবে। এবং হার্নিয়া এবং ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো আমি এখানে করি। হার্নিয়া, গলব্লাডারের পাথর অপারেশন, যে কোনো পাথর, অ্যাপেন্ডিক্সের, এটা ল্যাপারোস্কোপিক্যালিও করি, কেটেও করি। এবং পাইলসের যে চিকিৎসা অত্যাধুনিক, লেজার, লঙ্গো, এগুলো সব মেথডেই আমি এখানটায় করতে পারি, রুগী যেটা প্রয়োজন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ডাক্তার HM আব্দুল ওয়াহিদ সাকিব। আমি অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি ডিপার্টমেন্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আমি এইখানে 1 বছর ধরে রুগী দেখছি আর কি, এই নূরজাহান হাসপাতালের। আসলে অন্যান্য হসপিটালের সাথে কম্পেয়ার আমি তো অন্যান্য হসপিটাল এখানে দেখি নেই, তবে এখানে সব ধরনের অপারেশন আমি করি আর কি। মোটামুটি সব ধরনের অপারেশন করা সম্ভব। আমরা জটিল পায়ের অপারেশন করি, পা ভাঙার, হাত ভাঙার, এই অপারেশনগুলো করতেছি। ধন্যবাদ। আমাদের এইখানে 5টা কেবিন আছে, 2টা, একটা পুরুষ ওয়ার্ড, একটা মহিলা ওয়ার্ড, 2টা OT, 2টা কেবিন VIP আর 3টা কেবিন নর্মাল। আমাদের কেবিনগুলোতে সুবিধা বলতে আপনার AC আছে, TV আছে, সোফায় আছে, এগুলো সুবিধা আছে।
প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে যে ব্যক্তি উপস্থিত রয়েছে তিনি ওয়ার্ড বয়দের মতো কাজ করে থাকেন, বিভিন্ন ওয়ার্ডে কাজ করে থাকেন, বিভিন্নভাবে রোগীদের বা তাদের স্বজনদের সহযোগিতা করে থাকেন। তিনি কিন্তু আর কেউ নন, এই নূরজাহান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এবং মালিক জনাব আব্দুল আলিম। তিনি অতি সাধারণভাবেই চলাফেরা করেন। তো আমি তার কাছে জানার চেষ্টা করব যে আপনার এই হসপিটাল প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য কী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলিম। এরকম হসপিটাল শাহজাদপুর ছিল না। আমার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য শাহজাদপুরবাসীদের সেবা দেব। হসপিটালটা আমার মায়ের নামে, যার কারণে আমার ইচ্ছা, আমার উদ্দেশ্যই হলো হসপিটালটা শাহজাদপুরবাসীদের আমি সেবা করব। যে আমি চাই শাহজাদপুরবাসীরা সবাই হসপিটালে আসুক, দেখুক। আমাদের এখানে সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করি। আমাদের এখানে ভালো ভালো ডাক্তার আছে, বা জেনারেল ডাক্তার আছে, গাইনি ডাক্তার আছে। সব সময়ের জন্য আমরা ডাক্তারের সুব্যবস্থা আছে আমাদের কাছে। অপারেশনের ক্ষেত্রে যে কোনো কেস, যত বড় ধরনের কেসই হোক, আমরা করে থাকি। আমাদের কাছে অপারেশন থিয়েটার আছে 2টা। এরকম আমার মনে হয় না যে শাহজাদপুরে অপারেশন থিয়েটার এরকম আছে। আমাদের মান্থলি কমসে কম 200+ হয়, 300, 200+ এরকম হয় অপারেশন। শাহজাদপুর নূরজাহানের আসা উদ্দেশ্যই হলো মানুষের এখানে একটু সেবা পায়, ভালো কিছু সার্ভিস পায়, ভালো কাজ হয়, ভালো ট্রিটমেন্ট পায়। এটাই সর্বোচ্চ কম খরচে শাহজাদপুর আমরা সেবা দিয়ে থাকি। আমাদের মূল লক্ষ্যই হলো যে মানুষ একটু সেবা পাক। এরকম আমাদের কোনো মন মানসিকতা নাই বা টাকার জন্য আমরা রুগীকে সার্ভিস দেয় না। অনেক সময় আমরা রাস্তায় থেকে ধরে নিয়ে এসে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। অনেক সময় ওই রুগীর কোনো ওয়ারিশও থাকে না যে আমরা ওনাদের কাছ থেকে টাকা ওয়াসিল করব, সেরকম কোনো মন মানসিকতা আমাদের নাই। নিঃসন্দেহে ইনশাল্লাহ সবাই আমাদের হসপিটালে আসতে পারেন, আর আমরা ইনশাল্লাহ সেবা দেব। দেশবাসী, আজকে এই শাহজাদপুরের নূরজাহান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিস্তারিত A to Z আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এখানে যে পরিমাণ চিকিৎসক প্রতি সপ্তাহে বসেন, 20 থেকে 25 জন চিকিৎসক, শাহজাদপুরে বা সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্য কোনো বেসরকারি হসপিটালে এত পরিমাণ চিকিৎসক বসেন কিনা আমার জানা নেই। আর সেই সাথে শাহজাদপুরে কিন্তু এরকম 2টি অপারেশন থিয়েটারের ক্যাপাসিটির কোনো হসপিটাল নেই, যা রয়েছে নূরজাহান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেজন্যই হয়তোবা প্রতিদিন হাজারো রোগী এবং স্বজনেরা এই নূরজাহান হাসপাতালে ভিড় করে থাকেন। আপনারাও অবশ্যই নূরজাহান হাসপাতালে আসবেন, নিশ্চিন্তে শতভাগ চিকিৎসা সেবা কম খরচে নিশ্চিত করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অসুস্থ হলেই কিন্তু নূরজাহান হসপিটালে চলে আসবেন। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, নূরজাহান হাসপাতাল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।